আসসালামু আলাইকুম। ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ব্লাউজ কাটা। কিভাবে তোমরা সহজে ব্লাউজ কাটতে পারবে, হাতা দিয়ে ব্লাউজ কাটতে পারবে, আজকে আমি তোমাদের তাই দেখাবো। এখানে আমি 13 গজ কাপড় নিয়েছি শীতের জন্য। বড় হাতা দিয়ে কিভাবে ব্লাউজ কাটতে হয় আজকে আমি তোমাদের তাই দেখাবো। তো যারা নতুন ব্লাউজ কাটতে পারো না, তাদের জন্য খুবই সহজে আমি দেখিয়ে দেবো। তো তোমরা দেখে নাও এবং শিখে নাও কিভাবে আমি ব্লাউজ। হ্যালো আপুরা, তো আজকে আমি ব্লাউজ কাটছি। হ্যালো আপুরা, তো আমি আজকে 34 বডির একটা ব্লাউজ কাটতে যাচ্ছি। তো বডি হচ্ছে 34, প্যাট হচ্ছে 30, আর বডির ব্লাউজের লম্বা লম্বা হচ্ছে 17, আর হাতা হাতা হবে 19 ইঞ্চি। এই হলো ব্লাউজের মাপ। আর বাকিটা তোমরা কিভাবে কাটি কি করে নেই তোমরা দেখে নাও। তো প্রথমে আমি ব্লাউজের কাপড়টাকে খুলে নিচ্ছি। যেহেতু এখানে 1.5 গজ কাপড় নিচ্ছি, তো অত ইয়ে করে কাটতে হবে না, একটু ছেড়ে ছেড়ে কাটা যাবে। যখন 1 গজ কাপড় নর্মালি যদি হাফ হাতা দিয়ে ব্লাউজ বানাতে হয় 34 বডির জন্য, তো 1 গজ কাপড় লাগে এখন। তো এখানে নিচ্ছি, 2 গজ করে নিলাম। এখন বডি মেপে দেখছি যে হয় কিনা, কারণ আমি 17 বডির মতো তো কাটবো। তো এখনো এখানে তো আমি 2 গজ করে নিলাম। এখন 17 বডি কাটবো। তো যদি আমরা 17 বডি কাটি, এই যে মনে করো এই যে 17, তো এখানে উপরে পাট এক পাটে ডাবল পাট হবে না, তো একে এই যে হাফ করে নিতে হবে। তো কত হলো মনে করো 8.5। তো 8.5 আর আমরা নেবো 1/2 ইঞ্চি বাড়তি এক্সট্রা সেলাইয়ের জন্য, তো 9.5। কাপড়টাকে একদম সমান করে দিতে হবে। 9.5 10 হচ্ছে। এই তো। তো প্রথমে লম্বার মাপটাকে মেপে নিই। লম্বা আমরা রাখবো 17 ইঞ্চি আমার ব্লাউজের লম্বা। তো আমি 1 ইঞ্চি বেশি নেবো, এই যে 18 ইঞ্চি। এটা তো পিছনের সাইড হবে, পিছনের পার্ট। তো পিছনের পার্টের জন্য আমি গলা নেব 3.5। তোমরা একটু খেয়াল করে দেখে নিও আমি কিভাবে মাপটা নিচ্ছি। আর কাঁধের জন্য নেব 4 ইঞ্চি নেব, সেলাই করে যাতে 3.5 ইঞ্চি থাকে। তো কাপড়টাকে আগে দিয়ে সমান করে নিতে হবে। এটা হলো আর্মহোল। আর্মহোলের জন্য আমি নেবো 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চি। তো আমাদের বডির মাপ ছিল 17। 17 এই যে দেখো 8.5 ইঞ্চি। তো এর জন্য আমি 1 ইঞ্চি বেশি নেবো, তো 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি। আর পেট ছিল 30। 30 30 মানে 15। তো পেটের মাপ ছিল 15। 15 হাফ, এই যে তোমাদের দেখিয়ে দিই। এই যে মনে করো 15 হাফ, এই যে 7.5 ইঞ্চি। তো সেলাইয়ের জন্য এক্সট্রা 1/2 ইঞ্চি, তার মানে 8.5 ইঞ্চি। এখন আমি মাপ মতো ব্লাউজটা কেটে নেবো। তো এই হলো আমি পিছনের পাট কেটে নিলাম। এই যে পিছনের পাট। এখন কাটবো সামনের পাট। তো বাকি অংশ কাপড় সমান করে নিলাম। তো আমরা এই যে প্রথমে যে সামনের পিছনের পাটটা কেটে নিয়েছি, এটার মাপেই সেম টু সেম এটার মাপেই কাটতে হবে, শুধু নিচে দিয়ে আর সাইড দিয়ে 1/2 ইঞ্চি এক্সট্রা করতে হবে। তো এটার মাপে নিয়ে নেবে, শুধু এক্সট্রা কাটতে হবে 1/2 ইঞ্চি। তো দেখো
এটার পিছনের গলাটা বড় ছিল, এটার গলাটা একটু সরি, পিছনের গলা ছোট ছিল, এটার গলা পরে কাটবে, একটু বড় করে কাটবে, ঠিক আছে। এখন আমি এটার মাপে কেটে নিলাম। তো 1/2 ইঞ্চি এক্সট্রা করে নিতে হবে। তোমরা একটু খেয়াল করো আমি কিভাবে কাটছি। এই তো দেখো, এটা থেকে এটা একটু 1/2 ইঞ্চি এক্সট্রা লম্বা কাটতে হবে। তারপরে উপরের পাটটা পিছনের পাটটা রেখে দিলাম। এখন কি করতে হবে, সামনের গলাটা একটু বড় কাটতে হবে। তো সামনের গলাটা আমি নেবো 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি। এই তো লাইটের কারণে হয়তো বা একটু বুঝতে সমস্যা হতে পারে, তবু তোমরা একটু খেয়াল করে বুঝে নিও, ঠিক আছে। এই তো সেম, শুধু একটু বড় করে নিতে হবে। আর সামনের পাটে আরেকটা কাজ হচ্ছে, এই যে বগলেরটা, আর্মহোলটা, আর্মহোলটা একটু 1/2 ইঞ্চি মনে করে, এই যে 1/2 ইঞ্চি একটু ভেতরের দিকে কাটতে হবে। এই এতটুকুই, আর্মহোলের মধ্যে এতটুকু ডিফারেন্ট, ঠিক আছে। এই হচ্ছে, তো সামনের পাট হয়ে গেল, পেছনের পাট হয়ে গেল। এখন কাটবো হাতা। হাতার জন্য যেহেতু আমরা এটা বড় হাতা নেবো, আর 1.5 গজ কাপড়ের, তো হাতার জন্য এক্সট্রা কাপড়। তো এটা নিলাম হাতার জন্য, যেহেতু আমাদের হাতার লম্বা 19 ইঞ্চি। তো হাতার কাপড়টাকে 4 ভাঁজ করে নেবো সমান করে। সমান করে নিই সেটা। হাতার লম্বা হচ্ছে 19 ইঞ্চি, তো এখানে আছে 20 ইঞ্চি। একটু সমান করে নিই। তো এখানে আর্ম হোল লাগবে 9.5 ইঞ্চি, তো এর জন্য আমাদের একটু পট্টি লাগবে, ঠিক আছে। তো এক্সট্রা পট্টির জন্য আমি একটু কাপড় নিয়ে নিলাম, এভাবে দেখাচ্ছি আমি তোমাদের কিভাবে কাপড়টাকে ভাঁজ করবে। এই যে এভাবে। তো তো এবার হাতাটা কেটে নেবো। যেহেতু এখানে একটু পট্টি লাগবে, আর হাতার মাপ হচ্ছে 5.5 ইঞ্চি, তো যেহেতু 5.5 ইঞ্চি, তো এক্সট্রা নিতে হবে 1 ইঞ্চি, 6.5 ইঞ্চি। তো আর এখানে আমরা পট্টির জন্য নেবো, তো নিয়ে নিলাম পট্টি। এগুলো হাতা কাপড়, হাতা কাটা। তো এখন বাকি রইলো গলা কাটা। এক্সট্রা যে কাপড় আছে, এই কাপড় থেকে আমি নিয়ে নিলাম। তো প্রথমেই সামনের গলার জন্য নেব 4 ইঞ্চি, আর এক্সট্রা এই তো মনে করো এই 4 ইঞ্চি। গলার লম্বা হচ্ছে, আর পাশে 2 ইঞ্চি। এখানে আমি একেবারেই পিছনের গলার জন্য মেপে নিচ্ছি। পিছনের গলা 3.5 ইঞ্চি এক্সট্রা, 5 ইঞ্চি। এটা হলো সামনের গলা। এখন নেবো পেছনের গলাটা। এখন বাকি রইলো আর গুদাম ঘর।
গুদাম ঘরের যে কাপড়গুলা পটির জন্য এটা নেবো এখান থেকে। এটা যার যার মাপ মতো, কেউ অনেক মোটা চায়, কেউ একটু চিকন চায়। তো এটা হলো দুপাশের জন্য দুটা। তো এ হয়ে গেল আজকে আমার ব্লাউজ কাটা। এটা হলো পিছনের পার্ট, যে সামনের পার্ট, হাতা, গলা, হাত, এগুলো হচ্ছে গুদাম ঘরের জন্য। তো ধন্যবাদ দেখার জন্য। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে জানার থাকে, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে। কার কেমন লাগলো একটু জানাবে। আর যদি ভালো লাগে আর নতুন নতুন ডিজাইন কিংবা কোনো ডিজাইন, কোনো জামা কাপড় কাটা দেখতে চাও, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে রাখবে। আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো আর কতটুকু ভালো লাগলো। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আজকের জন্য আল্লাহ হাফেজ। আবার কোনো একটা নতুন জামা কাটা কিংবা কোনো একটা ডিজাইন নিয়ে অবশ্যই তোমাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।